ওকে, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন সবাই। আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি। মোটামুটি ৮ মিনিট চলে গেছে, ৮-৯ মিনিট পার হয়ে গেছে। ৯ মিনিট হয়ে গেছে। ওকে। আজকে আমরা যেই অঙ্কটা করব, এটা হচ্ছে আমাদের মিড টার্মের আগ পর্যন্ত লাস্ট অঙ্কটা। এটা করা হয়ে গেলে মিড টার্মের সিলেবাস এতটুকু পর্যন্তই থাকবে। আজকের এই প্রবলেমটা আমি গতকাল একটু বলেছিলাম যে ইয়ে সম্পর্কে, স্প্লাইস প্লেট সম্পর্কে। স্প্লাইস প্লেট হচ্ছে এক ধরনের কানেক্টর প্লেট, গাসেট প্লেটের মতো। গাসেট প্লেট যেরকম ভিতরের অংশে থাকে এবং দুই সাইডে যে মেইন যে টেনশন মেম্বারটা, গাসেট প্লেটটা মিডলে রেখে দুই পাশে টেনশন মেম্বারটা থাকে। স্প্লাইস প্লেটটা হচ্ছে এমন ভাবে কানেক্ট করা হয় যে দুইটা টেনশন মেম্বার, কন্টিনিউয়াস দুইটা টেনশন মেম্বার পরপর যখন জোড়া লাগানোর চেষ্টা করা হয়, পাশাপাশি এরকম এনে জোড়া লাগানোর চেষ্টা করা হয়, তখন এইটার উপরে এবং নিচে দুইটা প্লেট দিয়ে বোল্ট দিয়ে কানেক্ট করা হয়। এটা আপনারা রেল লাইনেও দেখতে পাবেন। রেল লাইনের যে ট্র্যাক গুলা যখন স্টিলের যে ট্র্যাক গুলা একটার পরে আরেকটা কানেক্ট করা হয়, তখন দুই পাশে ছোট ছোট স্প্লাইস প্লেট একটু অল্প পরিমাণ গ্যাপ রাখা হয়। ওইটা টেম্পারেচারের কারণে যখন ইলংগেশন হয়, ওই গ্যাপটা সে ফুলফিল করে। এটা আমরা ছোটবেলা ক্লাস 7-8 এর সময় পড়েছি। টেম্পারেচারের কারণে যে মেটালের যে চেঞ্জ হয় ওই সময় ওই ওই জায়গায় যে কানেকশনটা দেওয়া হয়, দুই পাশে দেখবেন ছোট দুইটা স্টিলের মেটাল দিয়ে নাটবোর্ড দিয়ে কানেক্ট করা হয়। সিমিলারলি এখানেও স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে পরপর দুইটা মেম্বার যখন কানেক্ট করতে হয়, তখন এটা স্প্লাইস প্লেট দিয়ে উপরে নিচে স্প্লাইস প্লেট বসিয়ে বোল্ট দিয়ে কানেক্ট করে দেওয়া হয়। ওকে, আমি একটু এই ফিগারটা আপনারা দেখেন। ফিগারে যেটা দেয়া আছে, এই মাঝে যে এইটা একটা ক্রস সেকশন পুরো জিনিসটা, আর এইটা হচ্ছে প্ল্যানটা দেয়া আছে এখানে নিচে। আর ডিটারমাইন দ্য ক্যাপাসিটি অফ দ্য স্প্লাইস শোন ইন দ্য ফলোইং ফিগার। অল ম্যাটেরিয়ালস আর A36, যথারীতি অল ম্যাটেরিয়ালস হচ্ছে A36। আর ফেসনার্স যেই বোল্ট গুলা দেয়া আছে 1 2 3 4 5, এইদিকে 5টা, এই পাশে 5টা, এই পাশে 5টা দেয়া আছে বোল্ট, এবং এই পাশে 5টা বোল্ট, টোটাল 10টা কানেক্টর আছে। এগুলা হচ্ছে 7/8 ইঞ্চ ডায়ার কানেক্টর। আর বোল্টের ম্যাটেরিয়ালস প্রপার্টিজ হচ্ছে A325। bearing tab connection with threads excluded from shear plane and standard bolt. ওকে, এইখানে স্প্লাইস প্লেট কোনটা? স্প্লাইস প্লেট আপনারা দেখলে বুঝবেন যে এইটা হচ্ছে মেইন প্লেট। এই যে মিডলের যে প্লেটটা যাচ্ছে, এইটা এখানে এসে এন্ড হয়েছে, এই একটা প্লেট, এই পুরাটুকু একটা প্লেট। আর হচ্ছে এইখান থেকে স্টার্ট করে এইটা আরেকটা মেইন প্লেট এইদিকে চলে গিয়েছে, কন্টিনিউয়াস হচ্ছে। এখন এইটা হচ্ছে এই এই অংশটুকু হচ্ছে, এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে এই দুইটা প্লেটের কানেকশনের অংশটুকু, যেখানে কানেকশন করা হয়েছে স্প্লাইস প্লেট দিয়ে। ওকে, এইখানে স্প্লাইস প্লেটের অংশ কতটুকু, এটা যদি আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখায় দিই। এই যে অংশটুকু দেখা যাচ্ছে উপরের 5/16 ইঞ্চি থিকনেসের, আর নিচে হচ্ছে এই যে এটা, এই দুইটা হচ্ছে স্প্লাইস প্লেট, এই এতটুকু। ওকে, এখন বলা হচ্ছে যে এই স্প্লাইস প্লেটের ক্যাপাসিটিটা বের করতে হবে, ক্যাপাসিটিটা ডিজাইন করতে হবে। এটা হচ্ছে এই অঙ্কের উদ্দেশ্য। ওকে, আমাদের স্প্লাইস প্লেটের থিকনেস হচ্ছে 5/16 ইঞ্চ উপরের প্লেটটা, এবং নিচের প্লেটটা 5/16 ইঞ্চ। আর মেইন যে প্লেটটা আছে, মেইন যে মেম্বারটা আছে, এটা হচ্ছে 1/2 ইঞ্চি প্লেট। এখানে প্ল্যানটা দেয়া আছে, এটা হচ্ছে আমাদের মেইন প্লেটটা, এই যে এখানে এসে এন্ড হয়েছে। 11 ইঞ্চি উইডথের প্লেট, এটা ওইদিকে কন্টিনিউ করে গেছে, ওইদিকে আর যাচ্ছি না আমরা। আবার এই পাশ থেকে আরেকটা সেম প্লেট এই পাশে এসেছে, এটার থিকনেসও হচ্ছে 1/2 ইঞ্চি। এইদিকে এসে এইখানে ঠিক মিডিলে এই জায়গায় এটা কানেক্ট করা হয়েছে স্প্লাইস প্লেট দিয়ে। আর স্প্লাইস প্লেটটা কতটুকু আসছে, এই যে এখানে ডটেড লাইনটা ভালোভাবে আসেনি, এই এতটুকু হচ্ছে স্প্লাইস প্লেট। এটার উপরে উপরে একটা, নিচে একটা প্লেট দিয়ে এই যে হচ্ছে বোল্ট গুলা দিয়ে 10টা টোটাল বোল্ট দিয়ে এটা কানেক্ট করে দেওয়া হচ্ছে। এই পাশে 5টা এবং এই পাশে 5টা, টোটাল 10টা বোল্ট দিয়ে এটা কানেক্ট করা হয়েছে। এবং এই প্লেটের আমাদের মেইন প্লেট যেটা, এই প্লেটের থিকনেসটা দেয়া আছে, সরি উইথ দেয়া আছে 11 ইঞ্চি। ঠিক তেমনি সিমিলার উইথ হবে স্প্লাইস প্লেটের, এটাও স্প্লাইস প্লেটেরও উইথ হবে। আর ফোর্সটা আছে, এইদিকে একটা ফোর্স কাজ করছে, এইদিকেও ফোর্সটা কাজ করছে। মানে হচ্ছে এইখানে যে জয়েন্টটা করা হচ্ছে, জয়েন্টের যেই ফোর্স দুইটার এগেইনস্টে এই জয়েন্টটা দেওয়া হচ্ছে, এই দুইটা হচ্ছে টেনশন ফোর্স, এই দুই দিকে আছে।
ওকে, এখন আমরা একটু সলিউশনটা দেখি। শুরুতে কি দেয়া আছে, বেস ম্যাটেরিয়াল গ্রস এরিয়া। আমাদের ফার্স্টে হচ্ছে মেইন প্লেটের এজিটা বের করব, গ্রস এরিয়া। আমাদের মেইন প্লেটের এজি ইকুয়াল টু 11 ইন্টু 0.5 ইকুয়াল টু 5.5 স্কয়ার ইঞ্চ। 11 হচ্ছে এটা মেইন প্লেটের থিকনেস, এই যে এতটুকু মেইন প্লেটের থিকনেস, সরি উইডথ। আর 0.5 ইঞ্চি, দ্যাট মিন্স হাফ ইঞ্চি হচ্ছে এই প্লেটের থিকনেসটা, এই যে এখানে এই ফিগারে দেয়া আছে, এটা হচ্ছে এই প্লেটের থিকনেস। তো হাফ ইন্টু 11 হচ্ছে 5.5 স্কয়ার ইঞ্চ। আবার স্প্লাইস প্লেটের গ্রস এরিয়া কতটুকু হবে? স্প্লাইস প্লেটের উইথ 11 ইঞ্চি, মেইন প্লেটের মতো। এই যে মেইন প্লেটের যে উইথ 11 ইঞ্চ, ঠিক তেমনি স্প্লাইস প্লেটের উইথ ও 11 ইঞ্চি, এটা হচ্ছে 11 ইঞ্চি ইন্টু 5/16 হচ্ছে স্প্লাইস প্লেটের থিকনেস। দুইটা স্প্লাইস প্লেট আছে, উপরে একটা নিচে একটা। এই যে উপরেরটা এখানে দেয়া আছে, শো করা আছে, আর এটা হচ্ছে নিচেরটা। দুইটারই থিকনেস হচ্ছে 5/16। এই জন্য 11 ইন্টু 5/16 দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে, দুইটার গ্রস এরিয়া বের করা হয়েছে 6.88 স্কয়ার ইঞ্চ। এখন টি ইকুয়াল টু যে ফোর্সটা কাজ করছে, এই যে টি, এই দুইটা টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু 0.6 fy ডট এজি ইকুয়াল টু 0.6 fy টা হচ্ছে 36, এই যে এ 36 স্টিলের জন্য এখানে আছে, এ 36 স্টিলের জন্য। আর এজিটা আমরা বের করলাম একটু আগে, গ্রস এরিয়া, মেইন প্লেটের গ্রস এরিয়া 5.5 ইকুয়াল টু 119 কিলোস। ওকে, এটা গেল আমাদের ইয়েটা, টোটাল লোড কতটুকু, দুই দিকে যেই টেনশনটা কাজ করছে দুই প্লেটের জন্য 119 কিপস, এটা আমরা বের করলাম। এবং মেইন প্লেটের গ্রস এরিয়া 5.5 বের করলাম। স্প্লাইস প্লেটের এরিয়া যেটা গ্রস এরিয়া দুইটা প্লেটের জন্য টোটাল 6.88 ইঞ্চি স্কয়ার, এটাও বের করলাম। এখন আমরা একটু দেখি পসিবল ফেলিওর পাথস কনসিডারিং লেফট পার্ট অফ দ্য মেইন প্লেট। এই ফিগারটা অ্যাকচুয়ালি কোশ্চেনে দেয়া থাকবে, পসিবল ফেলিওর পাথগুলো শো করা থাকবে। এটার উপর বেস করে আমরা ক্যালকুলেশনটা পরবর্তী পেজ থেকে স্টার্ট করব। এখন এখানে আমরা আমাদের যেটা বলা হচ্ছে যে পসিবল ফেলিওর পাথ কনসিডারিং লেফট পার্ট অফ দা মেইন প্লেট। এখন ফেলিওর পাথ গুলা বের করতে যে, এবং ফেলিওর পাথ বের করার পরিবর্তে আমরা যেটা করব যে এন নেট এরিয়া, একটা ক্রস সেকশনের নেট এরিয়া বের করব। এটা বের করতে যে আমরা যে কোনো এক পাশটা নিলেই হচ্ছে। আমরা এই পাশটা নিতে পারি প্লেটের, অথবা এই পাশটা যেটা আছে এই পাশটাও নিতে পারি, যে কোনো এক পাশ নিলেই হবে। দুই পাশেই সিমিলার পরিমাণ বোল্টের সংখ্যা আছে, উইডথ, থিকনেস সবকিছুই সেম। সো একটা সাইড নিয়ে করলেই হচ্ছে। এইখানে এই এই প্রবলেমে লেফট সাইডটা নেওয়া হচ্ছে, দ্যাট মিন্স এটা হচ্ছে লেফট সাইড, এই সাইডটা নেওয়া হয়েছে। এখন লেফট সাইডে মেইন প্লেটের পসিবল ফেলিওর পাথ কোনটা কোনটা আসে, এইটা এই ছবিতে দেওয়া আছে। আমরা হচ্ছে লেফট সাইড নিয়েছি এখানে। তাহলে ফার্স্ট মেইন প্লেটের প্রথম ফেলিওর পাথ হচ্ছে ফার্স্ট লাইন অফ বোর্ড, যেটা এটা ফেলিওর পাথের অঙ্কটা আমরা করেছি। এক দুইটা অঙ্ক আগে ছিল, ফেলিওর পাথের তিনটা অঙ্ক করে দেয়া আছে। আপনারা আরেকবার একটু দেখে নেবেন, ব্যাক করে ওখানটা দেখে আসলে আপনাদের কাছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই দুইটা ফার্স্ট যেই পসিবল ফেলিওর পাথ যেটা হতে পারে মেইন প্লেটের ক্ষেত্রে, প্রথমে হচ্ছে এই দুইটা বোল্টের ক্ষেত্রে আসতে পারে, অথবা জিগজ্যাগ আকারে আসতে পারে, এইভাবে ফেলিওরটা হতে পারে। প্রথম দুইটা বোল্ট এবং মিডলের বোল্ট, অথবা লাস্টের যে তিনটা বোল্ট আছে এটা নিয়ে হতে পারে। এই তিনটা হচ্ছে মেইন প্লেটের ক্ষেত্রে ফেলিওর হতে পারে। অথবা স্প্লাইস প্লেটের ক্ষেত্রে ফেলিওর যেটা হতে পারে এই তিনটা বোল্ট নিয়ে হতে পারে। এখন বিষয়টা হচ্ছে এই দুইটা বোল্টের যে ফেলিওর পাথ এটা আর নেওয়া লাগতেছে না, কারণ হচ্ছে ফেলিওরটা যখন হবে টেনশনটা ফার্স্ট ফোর্সটা আসবে এই তিনটা বোল্টের উপর। এখন এই তিনটা বোল্টের লাইনটি যদি ফেল করে, এই দুটাও অবভিয়াসলি ফেল করবে এই লাইনে। এই জন্য এটা নেওয়া হচ্ছে না, এই তিনটা দিয়ে করা হচ্ছে এখানে স্প্লাইস প্লেটের জন্য। আর পরবর্তীতে যে দুইটা ফিগার দেওয়া আছে এটা হচ্ছে ব্লক শেয়ার ফেলিওর। ব্লক শেয়ার ফেলিওর সম্পর্কেও এই শীটে দেওয়া আছে, শুরুর দিকে আপনারা পাবেন ব্লক শেয়ার কথাটা লেখা আছে। যে টেনশন এবং শেয়ার দুই ধরনের ফোর্সই কাজ করে ব্লক শেয়ার ফেলিওরের ক্ষেত্রে, এবং ব্লক শেয়ার ফেলিওরটা ভোল্টেজ এবং ওয়েল্টেজ দুই ধরনের কানেকশনেই হতে পারে। এখন এইখানে দেখেন ব্লক শেয়ার ফেলিওরের ক্ষেত্রে দেয়া আছে এই পসিবল লাইনটা, ব্লক শেয়ারটা এইভাবেই ফেল করে, এটা হচ্ছে মেইন প্লেটের জন্য। আর স্প্লাইস প্লেটের জন্য এই লাইনটা দেয়া আছে। ওকে, এখন আমরা একটু ক্যালকুলেশনে যাই। এই ফিগারগুলো দেয়া থাকবে, পসিবল ফেলিওর পাথ যে চারটা এবং ব্লক শেয়ার ফেলিওর পাথটাও কোশ্চেনের যে মেইন ফিগার যেটা আছে এই মেইন ফিগারটার সাথে দিয়ে দেয়া হবে। ওকে, এখন ক্যালকুলেশনটা স্টার্ট করি। আমরা ফার্স্টে হচ্ছে নেট এরিয়া ক্যালকুলেট করব। নেট এরিয়া ক্যালকুলেট করতে আমাদের ফেলিওর পাথের যে ফিগারগুলো আছে, এ
বি, সি এবং ডি, এই চারটা ফিগার প্রয়োজন হবে। একটা প্রথম তিনটা হচ্ছে এ বি সি হচ্ছে মেইন প্লেটের জন্য, আর ডিটা হচ্ছে স্প্লাইস প্লেটের জন্য। এই তিনটা ফিগার ইন্ডিভিজুয়ালি এই ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখানো আছে। প্রথমে হচ্ছে মেইন প্লেটের ক্ষেত্রে যখন ফেলিওরটা আমরা চেক করছি, ফার্স্টে নিয়ে নিচ্ছি ফার্স্ট লাইন অফ ফেলিওর পাথ, যেটা এইটা, এই যে ফিগার এ, এই ফিগারের জন্য ক্যালকুলেশন। এখন আমাদের গ্রস এরিয়া হচ্ছে ওই প্লেটের 5.5, আমরা শুরুতেই ক্যালকুলেশন করে নিয়েছি, প্লেটের গ্রস এরিয়া 5.5। আর বোল্টের হোলের কারণে যে এরিয়াটা আসছে সেটা হচ্ছে 2 ইন্টু 7/8 প্লাস 1/8 ইন্টু হাফ ইকুয়াল টু 1। এখন কিভাবে আসছে, এই দুইটা হোলের জন্য এরিয়া যেটা এটা আসছে, এটা এখানে লেখা হয়েছে। বোল্টেড এই দুইটা হোলের জন্য যেটা করতে হবে, যে বোল্ট দেয়া আছে 7/8 ইঞ্চ, এটা কোশ্চেনে দেয়া আছে 7/8 ইঞ্চ, এটার সাথে আমরা যোগ করে দিব হোল ডায়ামিটার এই 1/8, তাহলে আমাদের একটা হোলের 7/8 ইঞ্চি ডায়ার বোল্টের জন্য একটা হোলের ডায়ামিটার পাচ্ছি, সেটা হচ্ছে 7/8 প্লাস 1/8। এখন এইটাকে আমরা মাল্টিপ্লাই করব হাফ দিয়ে। হাফ হচ্ছে প্লেটের থিকনেস, দ্যাট মিন্স ওই হোলেরও থিকনেস এই হাফ। এখন এইটা এই এতটুকু অংশ পেয়ে গেলাম আমরা একটা হোলের এরিয়া, একটা হোলের ক্রস সেকশনাল এরিয়া এতটুকু। এখন আমাদের ওই ফেলিওর পাথে দুইটা হোল আছে, এই যে দুইটা হোল আছে, তার মানে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়া হয়েছে এই দুইটা হোলের জন্য, তাহলে আমাদের টোটাল আসতেছে 1। তাহলে আমাদের হোলের ক্রস সেকশনাল টোটাল হোল বাবদ যে ক্রস সেকশনাল এরিয়াটা বাদ যাবে এটা হবে 1 ইঞ্চ। এই ক্যালকুলেশনটা হচ্ছে 1 ইঞ্চ। তাইলে আমাদের নেট এরিয়া যেটা এনটা হবে গ্রস এরিয়া থেকে হোল বাবদ যে এরিয়াটুকু কাটা হয়েছে ওই এরিয়াটুকু বাদ দিয়ে যা থাকবে এটা হবে নেট এরিয়া, দ্যাট মিন্স 4.5। এই ক্যালকুলেশন থেকে যা পাই সেটা হচ্ছে 4.5। এটা হচ্ছে ফুল লোডের জন্য। ফুল লোড কেন? কারণ হচ্ছে এই যে এই লাইনে যে টেনশনটা হচ্ছে, এই টেনশনের ফুল লোডটা এই দুইটা বোল্টের উপর দিয়ে যাচ্ছে, এই দুইটা বোল্টের উপর দিয়ে আসবে, এইটার উপর দিয়েও আসবে, বাট ফার্স্টে ফুল লোডটা ফেস করতে হবে ওই দুইটা বোল্টে, এই জন্য এটা ফুল লোডের জন্য বলা হয়েছে। ওকে, এখন হচ্ছে ওকে, এখন আমরা ফার্স্টের ফিগার এর জন্য ফেলিওর পাথের জন্য আমরা এনটা বের করলাম। সিমিলারলি আমরা প্লেট বি এর জন্য যে আরেকটা যে আমাদের ফেলিওর পাথ ছিল, ওই ফেলিওর পাথের জন্য আমরা এনটা বের করব। এই ক্ষেত্রেও এজি ইকুয়াল টু 5.5, আগের মতো এটা হচ্ছে প্লেটের গ্রস এরিয়া, যেটা এজি 5.5 লিখলাম, আর হোল হচ্ছে তিনটা হোলের ডায়ামিটার বাদ দিলাম। হোলের ডায়ামিটার আমরা অলরেডি বের করে দেখেছি কিভাবে বের করতে হয়। বোল্টের ডায়ামিটার প্লাস 1/8 হচ্ছে হোলের ডায়ামিটার, ইনটু হাফ হচ্ছে ওইটা থিকনেস, প্লেটের থিকনেস, দ্যাট মিন্স এটা হোলের থিকনেস, দ্যাট মিন্স এই পুরাটুকু মিলে হচ্ছে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া হোলের জন্য পাচ্ছি। আর তিনটা হোল আছে, একটা এই ফেলিওর পাথে হোল হচ্ছে তিনটা, এই একটা এবং এই একটা, তিনটা হোলের জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে আমাদের হোল বাবদ তিনটা হোল বাবদ যে এরিয়া এটা হচ্ছে 1.5 ইঞ্চ, এটা আসলো। এখন হচ্ছে আমাদের পসিবল আমাদের যে লাইন যেটা আছে গ্রস ক্রস সেকশনাল এরিয়া যেটা, এটা এই 5.5টা আসতেছে আসলে এই টোটাল এরকম স্ট্রেট লাইন যদি ড্র করি এবং ওই বরাবর যে ক্রস সেকশনাল এরিয়া আসবে এটা, কিন্তু আমাদের এইখানকার ফেলিওর পাথ হচ্ছে এইভাবে জিগজ্যাগ করা আছে, দ্যাট মিন্স আমাদের এই যে দুইটা লাইন আছে এই দুইটা লাইনও এই পসিবল ফেলিওর পাথের গ্রস ক্রস সেকশনাল এরিয়ার সাথে যোগ হবে। এখন এই দুইটা লাইন যে নিতে হবে, এটার ইকুয়েশনটা আমরা ওই যে ইয়ে বের করার সময় নেট এরিয়া ক্যালকুলেশন করার ক্ষেত্রে জিগজ্যাগের ক্ষেত্রে আমরা বের করেছিলাম, আগের 2-3টা অঙ্কে আমরা করেছি। s²/4g একটা ইকুয়েশন ছিল, এই s²/4g ইকুয়েশনটা এখানে বসালাম, এখানে s²/4g এর s কি? s হচ্ছে আমাদের এই যে ডিসটেন্স পিচ, এইখান থেকে এই এতটুকু যে ডিসটেন্সটা দেয়া আছে এটা এই 3, এখান থেকে এতটুকু ডিসটেন্সটা 3, এটা কোথা থেকে পেলাম? মেইন ফিগারে এই ডিসটেন্সটা দেয়া আছে। এই যে দেখেন আপনারা এই মেইন ফিগারটা যদি খেয়াল করেন, এখান থেকে এতটুকু ডিসটেন্স, এই যে উপরে 3 ইঞ্চি লেখা আছে, এটা হচ্ছে s আমাদের পিচ। আর আরেকটা যেটা লাগবে এটা হচ্ছে এই পয়েন্ট থেকে এখান থেকে এতটুকু ডিসটেন্স, এটা হচ্ছে জি, জিটা হচ্ছে গেজ, এটা হচ্ছে 3.5 ইঞ্চি। সো নিচে আমাদের গেজের ভ্যালুটা এই যে 3.5 ইঞ্চি, এখানে লেখা আছে 4g, 4 টাইমস গেজ ছিল, তো গেজের ডিসটেন্সটা হচ্ছে 3.5 ইঞ্চি, এই যে নিচে দেয়া আছে ইনটু 4, 4টা হচ্ছে ইকুয়েশনের 4।
আর 2 হচ্ছে দুইটা এরিয়া আছে, এই একটা এরিয়া, এই একটা এরিয়া, দুইটাই সিমিলার লেংথের, মানে সিমিলার গেজ ডিসটেন্স এবং সিমিলার পিচ ডিসটেন্সের জন্য এই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই। আর পুরা অংশটুকুকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করা, যেহেতু প্লেটের থিকনেস হাফ, তার মানে ক্রস সেকশনাল এরিয়াটা বের করতে গেলে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই যে এই অংশটুকুর যে ক্রস সেকশনাল এরিয়া আসলো আমাদের, এইটা আমাদের মেইন এরিয়া গ্রস এরিয়ার সাথে যোগ করতে হবে। মানে হচ্ছে এই অংশটুকুর ক্রস সেকশনাল এরিয়া যে আমরা পেলাম, যেটা হচ্ছে এইটা, এই ভ্যালুটা, এটা আমাদের ওই মেইন গ্রস এরিয়ার সাথে যোগ করতে হবে। আবার হোলের ডায়ামিটার যেটা ছিল, হোলের ডায়ামিটারটা তো বাদ যাবে, যেহেতু ওই অংশটুকু রিমুভ করে ফেলা হয়েছে, তাই এটা মাইনাস হবে। তাহলে এইটা এই 5.5 এর সাথে হতে 1.5 মাইনাস এবং 0.64 যোগ করলে আসলো 4.64 ফুল লোডের ক্ষেত্রে। কারণ এই লাইনের উপর দিয়েও ফুল লোডটা যাচ্ছে, এই যে টেনশনের কারণে যে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে, এটা এই লাইনের উপর দিয়েও ফুল লোড আকারে যাচ্ছে, এই জন্য ফুল লোড লেখা আছে। এখন আমরা দেখি তৃতীয় যে লাইনটা আছে ফেলিওর পাথের, এই তৃতীয় লাইনটার জন্য এনটা কি। তৃতীয় লাইনটার জন্য যথারীতি এজি 5.5 এবং হোল ডায়ামিটার 3টা, এই যে 1.5, 3টা হোল যেহেতু আছে এখানে, একটা দুইটা তিনটা। এই মেইন গ্রস এরিয়া থেকে হোলের ডায়ামিটার বাবদ যে এরিয়া, এটা বাদ দিয়ে দিলে আমাদের এনটা আসছে 4। এটা আবার 60% লোডের ক্ষেত্রে, কারণ আমাদের এই 5টা বোর্ড যদি 100% লোড নেয়, তাহলে প্রথম দুইটা 40% নিয়ে নিচ্ছে এবং পিছনের তিনটাতে তখন আসতেছে 60%, এই জন্য এটা 60% লোডের ক্ষেত্রে। ওকে, এখন আমাদের থাকলো হচ্ছে স্প্লাইস প্লেটের ক্ষেত্রে ফেলিওর। স্প্লাইস প্লেটের ফেলিওর হচ্ছে এটা, এই ফিগারটা ছিল, এই যে ডি ফিগারে স্প্লাইস প্লেটের ফেলিওর পাথ। এইটার জন্য আমরা এনটা বের করতে পারি। স্প্লাইস প্লেটের এজি হচ্ছে 3.44। এটা কিভাবে, এটা আছে এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে, শুরুতেই আমরা করেছি। এই যে স্প্লাইস প্লেটের এজি 6.88, এটা হচ্ছে দুইটা প্লেটের জন্য, দ্যাট মিন্স একটা প্লেটের জন্য 3.44 আসছে। এই 3.44টা এখানে লিখলাম। তাহলে আমাদের এই ক্রস সেকশনাল এরিয়া যেটা স্প্লাইস প্লেটের, এইটা থেকে এই তিনটা হোলের ডায়ামিটার বাদ যাবে। এটা হচ্ছে এই যে তিনটা হোলের ডায়ামিটার এখানে দেয়া আছে, সিমিলারলি এখানেও আমরা করেছি, তারপরে এখানেও ইউজ করেছি সেম। এটা বাদ দিব, বাদ দিলে আসলো 2.5, এটা ফুল লোডের জন্য। ওকে, তাহলে একটা একটা স্প্লাইস প্লেটের জন্য যদি 2.5 আসে, তাহলে আমাদের স্প্লাইস প্লেট হচ্ছে দুইটা, 2 প্লেটস এর জন্য এনটা আসবে 2 × 2.5 = 5। ওকে, এখান পর্যন্ত আমরা নেট এরিয়াস গুলা বের করলাম। এখন নেট এরিয়াস গুলা বের করলাম কেন, এখান থেকে আমরা পাবো দ্য মিনিমাম নেট এরিয়া ফর ফুল লোড ইজ 4.5 ইঞ্চি স্কয়ার। এইটা বের করার জন্য আমরা সবগুলা পসিবল ফেলিওর পাথের নেট এরিয়া যেটা, এটা বের করেছি। তাহলে এই ফুল লোডের জন্য মিনিমাম যে নেট এরিয়া, এটা নিয়ে আমরা ফার্দার ক্যালকুলেশনে যাব। ফুল লোডের জন্য মিনিমাম নেট এরিয়া হচ্ছে এই 4.5 ফুল লোডের ক্ষেত্রে, আরেকটা ছিল 4.64 ফুল লোডের ক্ষেত্রে, আরেকটা ছিল 2.5 × 2 × 5। তো এই সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 4.5। এটা নিয়ে আমি ফার্দার ক্যালকুলেশনে আমরা গেলাম। ওকে, এখানে এখন হচ্ছে u = 1। u = 1 হচ্ছে ওই যে একটা কোএফিশিয়েন্ট, এই ভ্যালুটা আসে যখন আমাদের প্লেটের বোল্টগুলা যদি তিনটা লাইনে কানেক্ট করা থাকে। এখানে আমাদের দেখেন তিনটা লাইনে কানেক্ট করা আছে বোল্টগুলা, একটা দুইটা এবং তিনটা। আমাদের আগের একটা অঙ্কে, প্রিভিয়াস একটা অঙ্কে আমরা ইউ এর ভ্যালু 0.85 নিয়েছিলাম। ওইটার একটা ক্রাইটেরিয়া ছিল যে বোল্টগুলো যদি দুইটা লাইনে, কানেক্টরগুলো যদি দুইটা লাইনে কানেক্ট করা থাকে, তাহলে ইউ = 0.85। এখানে তিনটা লাইনে কানেক্ট করা আছে, এই কারণে আমরা ইউটা 1 নিলাম, ইউ = 1। এখন ইউ = যদি 1 হয়, a = un, এটা ইকুয়েশন 3 তে, ওই প্রিভিয়াস স্লাইডের পেজে আপনারা পাবেন। ইকুয়েশন 3 বলে একটা ইকুয়েশন আছে, নাম্বার দেয়া আছে 3, ওখানে দেয়া আছে a = u.n। যেহেতু u = 1, তাহলে a = n লেখা যায়। ওকে, এখন তাহলে আমরা t বের করি। t = ইকুয়েশন হচ্ছে ft.a। ft = হচ্ছে 0.5 × 58, এই যে পাশে লেখা আছে, ft হচ্ছে 0.5 fu, এই যে পাশে দেয়া আছে। তাহলে ft = 0.5 × 58, fu হচ্ছে 58, a 36 স্টিলের জন্য, ইনটু এইটা হচ্ছে 4.5। যেহেতু a = n আর n হচ্ছে 4.5 নিয়েছি আমরা ফুল লোডের ক্ষেত্রে, সেহেতু a = 4.5, তাহলে টোটাল আসতেছে 130 কিপস। এখন কানেক্টর শেয়ার, 5 connectors in double shear for 10 shear areas। আমাদের হচ্ছে টোটাল 5টা করে ডাবল শেয়ারে 10টা কানেক্টর 10টা শেয়ার এরিয়া দিচ্ছে।
তাহলে FB ইকুয়াল টু হচ্ছে 30 KSI টেবিল 211 থেকে আমরা পাই। টেবিল 211 থেকে ওই যে বোল্টের প্রপার্টিজ এর জন্য আপনারা আগের অঙ্কে করা আছে, টেবিলটা দেয়া আছে 211 দেখবেন, ওইখানে A325 ম্যাটেরিয়ালস প্রপার্টির বোল্টের জন্য FB দেয়া আছে 30 KSI। এই FB ইকুয়াল টু 30 KSI লিখলাম আমার টেবিল 211 থেকে। ওকে, এখন তাহলে RV টা ক্যালকুলেশন করব। RV ইকুয়াল টু হবে AB FB। এবিটা হচ্ছে বোল্ট যেটা আছে, বোল্টের এরিয়া, বোল্টের ক্রস সেকশনাল এরিয়া, বোল্টের ডায়ামিটার আমরা জানি সেটা হচ্ছে 7/8 ইঞ্চি, কোশ্চেনে দেয়া আছে। তো 7/8 ইঞ্চি ইউজ করে আমরা বোল্টের এরিয়া, ক্রস সেকশনাল এরিয়াটা বের করতে পারি এই ইকুয়েশন দিয়ে, পাই ইনটু ডি স্কয়ার বাই 4। এই ইকুয়েশনটা যদি ইউজ করি তাহলে ভ্যালুটা আসবে 0.6013 ইনটু 30 হচ্ছে এফবি এর ভ্যালু, এই যে টেবিল 211 থেকে নিয়েছি 30 ইকুয়াল টু আসলো 18.04 কিপস। তাহলে টিটা আসবে কত? টি হচ্ছে আরভি ইনটু এন, দ্যাট মিন্স আরভিটা হচ্ছে পেয়েছি 18.04, এই যে ক্যালকুলেশন করে আরভিটা লিখলাম 18.04, আর 10টা শিয়ার এরিয়াস 10টা বোল্টের জন্য এই 10টা আমরা দিয়ে মাল্টিপ্লাই করলাম, আসলো 180 কিপস। এখন কানেক্টর বিয়ারিং চেক করব। কানেক্টর বিয়ারিং চেক করব মেইন প্লেটের জন্য এবং স্প্লাইস প্লেটের জন্য। কানেক্টরস বিয়ারিং, এখন ফার্স্টে একটা লাইন লেখা আছে, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য কানেক্টর প্রোভাইডস এন এন্ড স্পেসিং গ্রেটার দেন d and between fastener spacing greater than 3d। এখন আমাদের ফিগারটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এন্ড স্পেসিংটা কত এবং বোল্ট টু বোল্ট এর মধ্যবর্তী স্পেসিংটা কত এটা দেখতে পারি। এই ফিগারটা তো কোশ্চেনেই দেয়া আছে, এবং ওই এন্ড স্পেসিং এবং কানেক্টর টু কানেক্টরের স্পেসিংটাও কোশ্চেনে তাহলে ফিগারে দেয়া আছে। এখন দেখি এই যে ফিগারটা, আমাদের এন্ড স্পেসিংটা কত? এই যে 2 ইঞ্চ, বোল্টের সেন্টার থেকে প্লেটের এন্ড পর্যন্ত যে ডিসটেন্সটা এটা হচ্ছে 2 ইঞ্চ। আবার এইদিকেও দেখেন বোল্টের সেন্টার থেকে এই সাইডের এন্ড পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 2 ইঞ্চ। আবার দেখেন কানেক্টরের থেকে কানেক্টরের ডিসটেন্স হচ্ছে এখানে 3 ইঞ্চ, এই যে 3। আবার এইদিকে কানেক্টর টু কানেক্টরের ডিসটেন্স, সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে 3.5 ইঞ্চি। এখন এই এন্ড এর যে স্পেসিং দেয়া আছে 2 ইঞ্চি এবং কানেক্টেড টু কানেক্টরের স্পেসিং যে দেয়া আছে 3 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি, এই দুইটা স্পেসিং মানে এন্ড স্পেসিংটা 2 ইঞ্চি যদি হয় সেইটা 1.5 ডি, 1.5 ডি, ডি দ্যাট মিন্স বোল্টের ডায়ামিটার 7/8। আপনারা ক্যালকুলেট করলে দেখবেন যে 1.5 ডি এর থেকে এই যে ডিসটেন্সটা দেয়া আছে এটা বেশি দেয়া আছে। এন্ড ফেস্টনার্স এর স্পেসিং যেটা দেয়া আছে 3 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি, এক ডিরেকশনে 3 ইঞ্চি এবং অপর একটা ডিরেকশনে 3.5 ইঞ্চি দেয়া আছে বোল্টের সেন্টার টু সেন্টার ডিসটেন্স। এইটা আবার 3 ডি এর থেকে বেশি আছে। 3 ডি হচ্ছে 3 ইনটু 7/8, ডি হচ্ছে বোল্টের ডায়ামিটার। সো বেশি যেহেতু আছে সেহেতু আমরা লিখতে পারি এফপি ইকুয়াল টু 1.2 এফইউ, এই ইকুয়েশনটা ইউজ করা যাবে। তো এফপি ইকুয়াল টু 1.2 এফইউ লিখতে পারলে আরপি ইকুয়াল টু 1.2 ডিটি এফইউ। এখন আরপি ইকুয়াল টু 1.2 ডিটি এফইউ যদি হয় তাহলে ভ্যালুগুলা কত? 1.2 টা 1.2 আসলো। ডি হচ্ছে ওই যে বোল্টের ডায়ামিটার 0.875, টি হচ্ছে মেইন প্লেটের থিকনেস, যেহেতু আমরা মেইন প্লেটের ক্ষেত্রে করছি, এই যে এখানে লেখা আছে মেইন প্লেটের ক্ষেত্রে বের করছি, সেহেতু এখানে টি ইকুয়াল টু মেইন প্লেটের থিকনেস 0.5, আর এফইউটা হচ্ছে 58, টোটাল হচ্ছে 30.45 কিপস। There are 5 bearing surfaces in the main plate, so T equal to 5 into 30.45. মেইন প্লেটের ক্ষেত্রে বিয়ারিং সারফেস হচ্ছে 5টা, আর স্প্লাইস প্লেটের ক্ষেত্রে বিয়ারিং সারফেস হচ্ছে 10টা। কারণ হচ্ছে স্প্লাইস প্লেটটা দুই দিকে মেইন প্লেটের দুই পাশেই আছে, সো বিয়ারিং সারফেসটা হচ্ছে দুই পাশেই থাকতেছে 5টা 5টা করে 10টা। আর মেইন প্লেট যেহেতু মাঝে একটাই আছে, ওই মেইন প্লেটের ক্ষেত্রে সেটা হচ্ছে 5টা। সো আমাদের এই টিটা বের করব, allowable ফোর্স যেটা 30.45 into 5 equal to 152 কিপস। ওকে, এখন স্প্লাইস প্লেটের ক্ষেত্রে আরপি ইকুয়াল টু 1.2 into 0.875 into 0.3125, ওই সেম ইকুয়েশনটা হচ্ছে এই যে ইকুয়েশনটা ছিল আরপি ইকুয়াল টু 1.2 ডিটি এফইউ। আমরা ফার্স্টে বের করেছি মেইন প্লেটের ক্ষেত্রে আরপি ইকুয়াল টু এই যে 1.2 ডিটি এফইউ, এইটা স্প্লাইস প্লেটের ক্ষেত্রে 1.2 ডি হচ্ছে বোল্টের ডায়ামিটার, এই যে টি হচ্ছে স্প্লাইস প্লেটের থিকনেস 0.3125, আর এফইউ হচ্ছে 58, ওই যে A36 ম্যাটেরিয়ালস এর জন্য এফইউটা 58, তাহলে আসলো 19.03 কিপস। There are 10 bearing surface, splice plated bearing surface হচ্ছে 10, that means T equal to 10 into 19.03, এই যে 19.03 equal to 190 kips.
ব্লক শেয়ারের ক্ষেত্রে ব্লক শেয়ার সম্পর্কে স্লাইড নাম্বার 10 এ লেখা আছে, এই জন্য ব্র্যাকেটে আমি স্লাইড 10 কথাটা লিখে দিয়েছি। স্লাইড পেজ নাম্বার 10 এ ব্লক শেয়ার সম্পর্কে বলা আছে। এখন আমরা দেখব মেইন প্লেট ফেলিওর ফর ব্লক 1221। এখন এই ব্লক শেয়ারের ফিগারটা, ব্লক শেয়ারের ক্ষেত্রে ফিগারটা এই যে ড্র করে দেয়া আছে এখানে, এটা কোশ্চেনে দেয়া আছে। ই এবং এফ যে ফিগারটা আছে এই দুইটা, এটা হচ্ছে মেইন প্লেটের ক্ষেত্রে এবং এটা হচ্ছে স্প্লাইস প্লেটের ক্ষেত্রে। ওকে, এখন ব্লক শেয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে কি করতে হবে? ব্লক শেয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে ফার্স্টে যাই আমরা মেইন প্লেটের ক্ষেত্রে। মেইন প্লেট ফেলিয়ার পাথ হচ্ছে 1 2 2 1। এই যে ফিগার অনুযায়ী 1 2 2 1, এটা হচ্ছে এইভাবে ব্লক শেয়ার ফেলিয়ারটা হয়। দ্যাট মিন্স এইভাবে মানে পুরো প্লেটটা সেপারেট হতে পারে, এই লাইন বরাবর সেপারেট হয়ে এই যে অংশটুকু আছে এই অংশটুকু আলাদা হয়ে যেতে পারে। এই যখন আলাদা হয়ে যায় এটাকে ব্লক শেয়ার ফেলিয়ার বলে। এখন ব্লক শেয়ার ফেলিওরের শেয়ার পাথ 1 2 হচ্ছে AG ইকুয়াল টু 4.5 ইনটু হাফ ইকুয়াল টু 2.25। এখন 4.5 টা হচ্ছে উইডথ, এই ব্লক শেয়ারের যে 1 থেকে 2 পর্যন্ত যে ডিসটেন্সটা ওইটা, এই ডিসটেন্সটা এই যে ফিগারেই দেয়া আছে নিচে, এই যে এইখান থেকে এই সেন্টার পর্যন্ত যে ডিসটেন্স এটা হচ্ছে এটা 3 ইঞ্চ প্লাস হাফ 1.5 ইঞ্চ, তাহলে হচ্ছে 4.5 ইঞ্চ, এই 4.5 ইঞ্চ। আর মেইন প্লেটের থিকনেস হাফ ইঞ্চি, তাহলে এই 1 2 পাথের গ্রস এরিয়া হচ্ছে 2.25 ইঞ্চি স্কয়ার। ওকে, তাহলে এনটা কতটুকু হবে? এনটা কিছুই না, জাস্ট এই দুইটা বোল্টের যে হোল যেটা আছে এইটা এই 1 2 পাথ থেকে বাদ দিতে হবে। যদি তাই হয় তাহলে 4.4 ইনটু হাফ মাইনাস 1.5 দুইটা হোলের ডায়ামিটার। এখন 1.5 কেন দিলাম? 1.5 হচ্ছে একটা তো আসছে, এই হোলটা পুরাটুকু আসবে আর এই হোলটা অর্ধেকটুকু আসবে, এই জন্য 1.5। আর 7/8 প্লাস 1/8 আমরা অলরেডি দেখেছি যে এটা হচ্ছে 7/8 ইঞ্চ ডায়ামিটারের বোল্টের জন্য হোল ডায়ামিটার ইনটু হাফ হচ্ছে প্লেটের থিকনেস, তাহলে এনটা পেয়ে গেলাম 1.5 ইঞ্চি স্কয়ার। এখন এটা হচ্ছে শেয়ার পাথ। ব্লক শেয়ারটা যখন হয়, যখন আমাদের ফোর্সটা যদি এইটা হয় টি, এই যে এখানে দেয়া আছে টি, এই ফোর্সের প্যারালাল যেই শেয়ার যেই পাথটা থাকে ফেলিয়ার পাথ, এইটা হচ্ছে শেয়ার পাথ। আর ফোর্সের পারপেন্ডিকুলার এই ডিরেকশনে যেটা হয় এটা হচ্ছে টেনশনের কারণে। তাহলে এটা হচ্ছে 2 2 টা হচ্ছে টেনশন পাথ, এই যে টেনশন পাথ, এটার এজিটা হচ্ছে 7 ইনটু হাফ। এটার এজি এই যে ফিগারে দেয়া আছে 7 ইঞ্চ, এই এতটুকু হচ্ছে 7 ইঞ্চ, এই 7 ইঞ্চ ইনটু হাফ হচ্ছে প্লেটের থিকনেস, তাহলে আসলো 3.5 ইঞ্চি স্কয়ার। ওকে, তাহলে এনটা বের করতে পারি 7 মাইনাস 2 ইনটু দুইটা হোল আছে ইনটু হাফ 7/8 প্লাস 1/8, দুইটা হোলেরই অর্ধেক অর্ধেক করে আসতেছে, তাহলে হচ্ছে হাফ ইনটু 7/8 প্লাস 1/8 ইনটু হাফ আবার প্লেটের থিকনেস আসলো 3 ইঞ্চি স্কয়ার। এখন the ASD specification prescribes 0.3 FU on the net shear area and 0.5 FU on the net tensile area। এটা একটা ASD স্ট্যান্ডার্ডের একটা ক্রাইটেরিয়া বলে দেয়া আছে। 0.3 FU হবে নেট শিয়ার এরিয়ার জন্য এবং 0.5 FU হবে টেনশিয়াল এরিয়ার জন্য। তাহলে টিটা ক্যালকুলেশন করতে গেলে কি করতে হবে? এটা 1.5 ইনটু 0.3 FU, 1.5 টা হচ্ছে এই 1.5 শেয়ার পাথের জন্য যে নেট এরিয়া পেলাম এইটা 1.5 ইনটু 0.3 FU প্লাস হচ্ছে 3 ইনটু 0.5 ইনটু 58, এই 3টা হচ্ছে আবার টেনশন পাথের জন্য 3 ইনটু 0.5 ইনটু 58 হচ্ছে 0.5 FU এর 0.5 ইনটু 58, এই টোটালটা ক্যালকুলেশন করলে আসলো 113 কিপস। ওকে, এখন এইটা ব্লক শেয়ারটা গেল আমাদের মেইন প্লেটের ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা দেখব স্প্লাইস প্লেটের ক্ষেত্রে ব্লক শেয়ারটা। এইটা স্প্লাইস প্লেটের ক্ষেত্রে আমাদের লাইনটা হচ্ছে শেয়ার ফেলিওরের লাইনটা হচ্ছে 3443, এই যে 3443। তাহলে আমরা আগের মতোই এজিটা ক্যালকুলেট করতে পারি 2 ইনটু 5, এই যে 2টা আছে 2 ইনটু 5 ইনটু 5/16 ইকুয়াল টু 1.56 ইঞ্চি স্কয়ার আছে। তারপরে হচ্ছে এনটা বার করতে পারি, 2টা হচ্ছে দুইটা স্প্লাইস প্লেটের জন্য 2 আর 5 হচ্ছে এই যে এরিয়া উইডথ যেতটুকু আছে এই এতটুকু, আর দুইটা স্প্লাইস প্লেটের জন্য হচ্ছে 2। আর এনটা হচ্ছে 5 মাইনাস 1.5 অর্ধেক অর্ধেক করে আসছে, এই জন্য 1. একটা অর্ধেক এবং একটা ফুল আসছে, এই জন্য 1.5 প্লাস হচ্ছে ইনটু হচ্ছে এই হোলের যে ডায়ামিটার দেয়া আছে 7/8 প্লাস 1/8 ইনটু 5/16 প্লেটের থিকনেস আসলো 1.09 ইঞ্চি স্কয়ার পার প্লেট। ওকে, এখন টেনশন পাথটা যদি দেখি, টেনশন পাথটা হবে 7, এইটা হচ্ছে টেনশন পাথ আমাদের।
এটা হচ্ছে 7, এই যে উইডথ হচ্ছে 7 ইনটু 5/16 প্লেটের থিকনেস, তাহলে আসলো 2.19 ইঞ্চি স্কয়ার। তাহলে n টা কিভাবে বের করব? n ইকুয়াল টু এই 7 গ্রস এরিয়া যেটা আসতেছে এটা মাইনাস 2 ইনটু গ্রস উইডথ যেটা আসতেছে এটা মাইনাস 2 ইনটু 7/8 প্লাস 1/8। ওকে, 7/8 প্লাস 1/8 হচ্ছে এই যে এতটুকু আছে, এই অংশটুকু এবং এই অংশটুকুর অর্ধেক আসতেছে এবং এইটা ফুল আসতেছে। তো এইটা যদি ফুল হয় তাহলে এইটার একটা আর এইটার অর্ধেক, এই বোল্ট হোলের ডায়ামিটারের অর্ধেক এবং এই ডায়ামিটারের অর্ধেকটা নিয়ে আরো একটা দেয়া যায়, তাহলে এটা আমরা লিখতে পারি 2 ইনটু 7/8 প্লাস 1/8 ইনটু 5/16 হচ্ছে প্লেটের যেই থিকনেসটা এটা, তাহলে আসলো 1.56 ইঞ্চি স্কয়ার পার প্লেট। তাহলে আমরা সিমিলারলি মেইন প্লেটের ক্ষেত্রে যে টি বের করেছিলাম, স্প্লাইস প্লেটের ক্ষেত্রে আমরা টিটা ক্যালকুলেশন করতে পারি এইভাবে 1.09 ইনটু 0.3 FU যেটা 58 আর 1.09 হচ্ছে এই এটা 1.09 প্লাস হচ্ছে 1.56 ইনটু 0.5 ইনটু 58 1.56 এই যে এখান থেকে পেয়েছি 0.5 ইনটু 58 ইকুয়াল টু আসলো 64.21 কিপস। এখন allowable load for the two splice plate is 2 into 64.21 equal to 128.41 kips। এখন এই 128.4 কিপস হচ্ছে স্প্লাইস প্লেটের ক্ষেত্রে আর 113 হচ্ছে মেইন প্লেটের ক্ষেত্রে। the limiting allowable load is controlled by block shear of the main plate। যেহেতু মেইন প্লেটেরটা কম আসতেছে তাহলে 113 কিপস দিয়ে এই ব্লক শেয়ারটা কন্ট্রোল হবে। ওকে, এটা ছিল আমাদের লাস্ট অঙ্ক। কোনো কোশ্চেন আছে আপনাদের? এই অঙ্কটা একটু বাসায় প্র্যাকটিস করবেন, কয়েকবার করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের মোটামুটি ইজি হবে, আদারওয়াইজ করতে একটু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, টোটাল স্লাইড টেস্ট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পিডিএফ করে দিয়ে দিছি তো। স্লাইডটা স্যার? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিছি তো এটা। জি আচ্ছা স্যার। ওই যে জি স্যার, জি স্যার, সিআর বুঝতে ওই পারছি। ইয়ে সাহেবের কাছে পাবেন, ওই যে শাকিল সাহেবের কাছে পাবেন। আর আমি আপনাদের গুগল ক্লাসটা ক্রিয়েট করব আজকে, করে ওইটাও দিয়ে দিব, ওখান থেকেও কালেক্ট করতে পারবেন ভিডিও সহ, ভিডিও যেগুলো